সকাল থেকেই মনটা শুধু ভর্তা ভর্তা করছে, কারণ ভর্তা পছন্দ আমার খুব। মাছ মাংস আমি তেমন পছন্দই করি না। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ কুলি কিচেন। তাহলে আমরা একটা ভর্তা বানিয়ে ফেলি, চলেন। এখন আমি একটা কড়াই দিলাম ইন্ডাকশনে, একটা মাছ ভাজছি। আচ্ছা, এটা কেমন কথা? সব রেখা ঢালাই করা ইন্ডাকশনে বসলো, আমার এত কড়াই রেসে অপমান করা ঢালাই বসছে এখানে। যেই ঢালাই করাই দিন 5 বছর আগে রান্না বাদ দিছি, এটা কোনো কথা? আমি জানতাম স্টিল বসে, এখন আবার হ্যাঁও যে বসে এটা তো আর জানতাম না। যাই হোক, খুচুন পাইতাছি না, হাত দিই না, আড়চাড়া দিয়ে নিই। যাক, অবশেষে একটা খুচুন পাওয়া গেলো, আমি একটু উল্টাই দিই। যাই হোক, এটা পাঙ্গাস মাছ। যে ভর্তাটা বানাবো সেটা ইলিশ মাছ বা চিংড়ি মাছ দিয়ে বানাই। যাক, আমি গরিব হওয়ার কারণে আর কি একটা পাঙ্গাসই নিলাম। এখন আমি একটি প্যানের মধ্যে একটা রসুন, 20টার মতো কাঁচামরিচ নিলাম। এখন এটাকে আমি সামান্য ভেজে নিব। অনেকে তেলে নিতে বলে, কিন্তু আমি ভেজেই বলি। এখন কিছু পেঁয়াজ দিলাম, এটা আমি ডিপে রাখছিলাম। যাই হোক, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ পুরোপুরি মারা যাওয়ার আগে, যখন আধা মারা থাকবে, তখন আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিব। এখন আমি 1 কাপ পরিমাণ বরবটি দিয়ে দিব, কাঁচা বরবটি। এখন এটাকে আমি ভেজে নিব। এটাকে আমি খুব সিদ্ধ করব না, মাত্র 8 থেকে 10 মিনিট ভাজবো তেলটার মধ্যেই। মোটামুটি পর্যায়ে এটা হাফ সিদ্ধ হয়ে গেছে, আমার মনে হচ্ছে এটা হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিতে পারি। নামিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা হয়, ততক্ষণ পর্যন্ত। গরম গরম তো আর করা যাবে না। ততক্ষণে আমার সেই গরিবের মাছটা রেডি হয়েছে, কাটারা মাঝখানে শুধু ফেলে নিলাম। এখন পাটা পাতা সুন্দর করে আমি এটারে ক্লিন করে নিচ্ছি। এখন মরিচ আর রসুনটাকে আমি সামনে নেব, কারণ এগুলো খুব মিহিন করে বেটে নেবো, আর ওগুলো আদা বাটা করলে কোনো প্রবলেম নেই। যাই হোক, কাল্লা কাল্লা হাত আর জিন্সের প্যান্ট দেখে যা যার বুঝা সে বুঝে নিয়েছে লোকটা কে ভর্তা পারছে। আমার আঙ্গুলে ব্যথা তো, খুঁজতেছিলাম কারে দিয়ে কাজটা করা যায়। পরিমাণ মতো লবণও দিছি, কথায় কথায় ভুলে গেছিলাম। হ্যাঁ, এখন সে করতেছে। আপনারা আবার আমার লজ্জা দিন না প্লিজ, হেল্প হেল্প। যাই, এখন ভর্তাটা নেই। ভাতের মধ্যে গরম গরম ভাতে এই ভর্তাটা যেই মজা! অফ উফ, যেমন তেমন ব্যাপার না, ব্যাপারটা একটু অন্যরকম। এবার এখন এটা ভালো করে মেখে মুখে ঢুকাই দেবো। উফ, বিসমিল্লাহ। আহ, যার যার মুখে লোল এসে গেছে তারা একটু বানায় খেতে দেখতে না। আসলেই সত্যি দুষ্টুমি না, এটা খুব মজা হয়েছে। যাই হোক, খেতে বসে যে শব্দ দূষণ আপনারা শুনতেছেন, সেটা হলো আমার ঘরে 2টা লেদা আছে আর একটা বুড়া লেদি আছে, মুরব্বি লেদি আইনি। ঠিক আছে, সে শুনলে মাইন্ড করতে পারে। যাই হোক, খাওয়ার পর্ব শেষ। টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।